একেবারেই শুরুতে আপনার কাছে আমি একটি জিনিস দিয়ে জানতে চাই, আপনার গল্প শুনলেই তরুণ প্রজন্ম, উদ্যোক্তারা কিংবা তরুণ ব্যবসায়ীরা একটি জিনিসই বলেন যে শূন্য থেকে শীর্ষে, এর উদাহরণ আপনি। গল্পটা যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন। আমার জন্ম গ্রামে, আমার থানার উপজেলার নাম হলো ফটিকছড়ি। গ্রামের প্রাইমারি স্কুলে আমার প্রাইমারি স্কুল শেষ। তারপর আমাকে আমার মামার আব্বা রেঙ্গুনেই হোল অফ হিজ লাইফ ব্যবসাতে ছিলেন। উনি অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের ফ্যামিলির সঙ্গে আমাকে 1956-এ আমাকে রেঙ্গুন যেতে হয়েছিল। এবং রেঙ্গুনে আমি 10 মাস ছিলাম। ওখান থেকে এসে আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ, এবং 63-তে ক্লাস 9-এ গিয়ে আমি ক্লাস 10-এ উত্তীর্ণ হতে পারি নাই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে। তখন আমার মেজর ভাই আমাকে মুসলিম হাই স্কুলে ক্লাস 9-এ ভর্তি করালাম। আমি মুসলিম হাই স্কুল থেকে আমার এসএসসি পাস করছি। তার মানে কি 1 বছর ড্রপ দেওয়ার প্রয়োজন পড়েছিল? 1 বছর ড্রপ। ওই বছরে কিন্তু এসএসসিটা স্টার্ট হয়েছিল। তখন ক্লাস 9-এ আউট অফ 10 সাবজেক্টস, ক্লাস 9-এ 4টা সাবজেক্টে ফাইনাল হয়ে যেত এসএসসি। তারপর ক্লাস 10-এ গিয়ে 6টা সাবজেক্টের ফাইনাল হতো। দেন দুটো কম্বাইন করে এসএসসি রেজাল্ট, ওটা 2 বছর চলছিল। 2 বছর পরে চেঞ্জ হয়ে ক্লাস 10-এই 10 সাবজেক্টের পরীক্ষা হতো। তারপর আমি চিরাং কলেজে ভর্তি হলাম সায়েন্সে। ওখান থেকে আবার বিএসসি করলাম। বিএসসি করার পরে আমি লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি হলাম। লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মাইনিং এর সাবজেক্ট ছিল, একটা ফ্যাকাল্টি। তো সেই জন্য ইস্ট পাকিস্তান থেকে কিছু কোটা ছিল, ওই কোটাতেই আমি ভর্তি ছিলাম। তো নর্মালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এগুলোতে ব্রিলিয়েন্ট ছেলেরা ভর্তি হয়। I was not such a brilliant student. তার মানে আপনি ব্রিলিয়েন্ট দাবি করেন না নিজেকে? কার ব্রিলিয়েন্সি কোন দিকে প্রকাশ হয় সেটা nobody knows. Then আমি 1 বছর ওখানে কন্টিনিউ করে I lost my interest because all geniusদের সঙ্গে একটা, so I come back. কিছুদিন বেকার ছিলাম। তারপর আমাদের এইভাবে তো জীবন যায় না, কিছু তো করতে হবে। তখন ওই চিটাগং সিমেন্ট ক্লিংকার আছে না, সিমেন্ট ক্লিংকারের যিনি জেনারেল ম্যানেজার ছিলেন, ওনার নাম ছিল নজরুল ইসলাম, না আমিনুল ইসলাম, সরি, হি ওয়াজ দ্য জেনারেল ম্যানেজার। ওনার সঙ্গে স্টিল মিলের আমার বড় দুলাভাই ওয়াজ দি চিফ মেডিকেল অফিসার। হি ওয়াজ ওয়ার্কিং দেয়ার এট দি ইনিশিয়াল স্টেজ। তো আমাদের ওখানে যাওয়া আসা ছিল, ওনার সঙ্গে তখন পরিচয় ছিল আর কি। দেন আই ওয়েন্ট টু হিম ওয়েন হি ইজ এ জেনারেল ম্যানেজার অফ সিমেন্ট ক্লিনিকের। তা আমি বেকার, আমাকে কিছু কাজ দেন। তখন উনি বললো যে আমার অফিসটা রিনোভেশন হবে, তুমি এটার জন্য টেন্ডার দাও। তা আমার কাছে কোনো অফিস নাই, কোম্পানি নাই, কিচ্ছু নেই। আমার ব্রাদার ইন ল, আমার একটা প্রেস ছিল, ওনাকে বললাম যে আপনার ঠিকানাটা ইউজ করতে পারবো কিনা। ওকে, তুমি আবার একটা প্যাডো ছাড়াই দিলেন। কোম্পানির নাম ছিল খানকো। আমি টেন্ডার দিলাম, কাজ দিল। এখন কাজ উঠাবো কেমনে? মানে মূলধন তো নাই। মূলধন, মাই মাদার হ্যাজ গিভেন মি 5,000 টাকা, জাস্ট 5,000 টাকা। 5,000 টাকা, 5,000 টাকা তখন ভ্যালু ছিল মোর দেন $1,000। তো আমার আব্বার সঙ্গে যারা কাজ করতেন, সুপারভাইজার, ওইরকম
একজন সুপারভাইজার আমাদের গ্রামের ছিল, ওনাকে ডাকলাম, আইসা বললাম যে আমি এরকম একটা কাজ পেয়েছি, আমার কাজটা উঠে দিল। উনি 2 মাসের মধ্যে কাজ উঠে দিল। আমার টোটাল 8,000 টাকা খরচ হয়েছে, বিল পাইছি 10,000 টাকা, মানে 2,000 টাকা লাভ। 2,000 টাকা লাভ হয়েছে। এটা আপনার জীবনের ফার্স্ট আর্নিং অফ মাই লাইফ, 2,000 টাকা লাভে। এর মধ্যে তো এরপরে শুরু হয়ে গেল, ইট ইজ 69-এ। সংযুক্ত মজার একটি প্রশ্ন করতে চাই যে আন্টির 5,000 টাকা কি ফেরত দিয়েছিলেন, না ওটা আপনার কাছেই রেখে দিয়েছেন? I didn't have the chance to return that money because my mother expired in 70. ওইটা যদি 70 পার হয়ে গেল, তখন তারপর আমাদের সুযোগটি হয়ে ওঠেনি। এই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। মুক্তিযুদ্ধ শুরু হতে আবার এভরিথিং স্টপ। তখন ওখানে একটা ছবি আছে, আমার বন্ধু, ইজ এ ফাউন্ডার অফ উত্তরা মোটরস, মিস্টার মোখলেসুর রহমান। ওনার বাসায় আমার সঙ্গে কাটতো। তো লিবারেশন পরে আর ওনার ওয়াইফ বাবিও আমাকে অসম্ভব স্নেহ করত। উনি আমাকে বললো তুই ইম্পোর্ট ব্যবসাতে আস। আমার কাছে বলছে যে টাকাও নাই, ইম্পোর্ট ব্যবসা জানি না, তুই ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। সে বয়সে আমার ছোট, কিন্তু ডিউরিং হিজ কলেজ টাইম হি ইউজড টু ডু বিজনেস, হি ইউজড টু মেনটেন হিজ ওন কার, ভেরি ব্রিলিয়েন্ট। তো ওনার অ্যাডভাইসে I took an office in Khatunganj. ওখানে বসে ব্যবসা, ইম্পোর্ট ব্যবসা স্টার্টেড। ব্যবসা শুরুর আগে উনি একটা অ্যাডভাইস দিয়েছিলেন আমাকে যে তুমি যেখানে বসে তোমার ব্রেড অ্যান্ড বাটার আর্ন করবা, ওখানে কারোর সঙ্গে চিটিং করতে পারবে না। If you cheat somebody, মনে করবা তুমি নিজের সঙ্গে চিটিং করছো। এই একটা কথা মেনে চলছি, এখনো মেনে চলি। টিল টুডে আই ওবে হিজ অ্যাডভাইস। ইন দি মিডলে যা কিছু হয়েছে, যা চিন্তা করছি, এটা অটোমেটিক হয়ে গেছে। আর ইন্টারন্যাশনালি আমাদের যাদের সঙ্গে ব্যবসা করি, they also rely us